আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু উত্তরপ্রদেশের যে সরজু নদীর তীরে। আর এই মুহূর্তে সরজু নদী নিয়ে কিছু কথা হয়ে যাক। অ্যাকচুয়ালি এই সরজু নদী কিন্তু রাম সীতার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর রাম মন্দির কিন্তু উদ্বোধন হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। এই মুহূর্তে এই সরজু নদী সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। এই সরজু নদী কিন্তু গঙ্গার মতো পবিত্র। এতে স্নান করলে নাকি কোনো ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। কিন্তু সরজু নদীর জল কোনো পূজার কার্যে ব্যবহার করা হয় না। কিন্তু কেন? এই সরজু নদীকে নাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব অভিশাপ দিয়েছিলেন, যে কারণে সরজু নদীর জল কোনো কাজে লাগে না। পুরাণ অনুযায়ী বিষ্ণুর অস্ত্র থেকে কিন্তু সরজু নদীর উৎপত্তি। শঙ্কাসুর নামক এক অসুর ছিলেন। তিনি ব্রহ্মার কাছ থেকে কিন্তু চতুর্বেদ চুরি করে এই সমুদ্রে ফেলে পরবর্তী সময়ে লুকিয়ে পড়েন। এবং পরবর্তী সময়ে এই শঙ্কাসুরের বা অসুরদের উপদ্রব বাড়তে থাকায় একসময় বিষ্ণু মাছের রূপ ধারণ করে সেই অসুরদের সংহার করেন এবং ব্রহ্মাকে তার চতুর্বেদ ফিরিয়ে দেন। আর সেই যে চতুর্বেদ ফিরে পেয়ে ব্রহ্মা প্রচণ্ড খুশি হয়েছিলেন। আর সেই খুশিতে কিন্তু স্বয়ং বিষ্ণুর চোখে আনন্দাশ্রু ঝরছিল। আর ব্রহ্মা তার কমণ্ডলে সেই অশ্রু সঞ্চিত করেন। এবং পরবর্তীকালে কিন্তু যে মানব সরোবরে সেটা সরবরাহ করে রেখেছিলেন। পরবর্তীকালে বৈবস্বত নামক রাজা ধনুক নিক্ষেপ করে সেই কমণ্ডলের জলকে মানস সরোবর থেকে বাইরে করে দেন। এই জল থেকেই যে প্রকট হয়েছিল, এটাই হচ্ছে আজকের সরজু নদী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে রাম ভক্তরা অযোধ্যা ধামে রামলালার দর্শনের জন্য আসেন, তাদের সবার আগে সরজু নদীতে স্নান করে রাম দরবারে দর্শন করতে হয়। সরজু নদীতে স্নান করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই পূজার জল কিন্তু কাজে লাগে না। কারণ হচ্ছে এই সরজু নদীতে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র দেহ রেখেছিলেন। আর তাতেই সরজু নদীর উপর রুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অভিশাপ দিয়েছিলেন যে এই সরজু নদীর জল কোনো কাজে লাগবে না। কিন্তু পরবর্তী সময়ে সূর্য ভগবান দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কথা বললে পরবর্তী সময়ে মহাদেব যে আদেশ করেছিলেন, ঠিক আছে, যে অভিশাপটা দেওয়া হয়েছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, কিন্তু তিনি সেদিন আশীর্বাদ স্বরূপ বলেছিলেন, ঠিক আছে, তুমি অভিশপ্ত হয়ে থাকবে, কিন্তু তোমার এই বক্ষে যে ডুব দিয়ে স্নান করবে তার জন্ম জন্মান্তরের সেই পাপ কিন্তু ধুয়ে যাবে। সেই সরজু নদীর তীরেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। It's okay.